ট্যাবের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ স্কুল পড়ুয়ারা। প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ। তুমুল বিক্ষোভ এবং হট্টগোলের সৃষ্টি হয় স্কুল চত্বরে। হিঙ্গলগঞ্জের দুলদুলি মজপাড়ি ডিএন হাই স্কুলের ঘটনা। পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য স্কুলগুলিতে ট্যাবের টাকা ঢুকলেও দুলদুলি মজপাড়ি ডিএন হাই স্কুলে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। শুধু তাই নয়, ওই স্কুলে ভর্তি ফিও বেশি নেওয়া হচ্ছে অনৈতিকভাবে। স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ স্কুল পড়ুয়া সহ অভিভাবকদের। এইবার নিয়ে বারবার কাগজপত্র জমা দেওয়ার পরেও হেড স্যারের গাফিলতিতে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। কিন্তু হেড স্যার তবু আমাদের নামে, আমাদের ছাত্রছাত্রীর নামে দোষারোপ করছে। এইটার জন্য আমরা বিচার চাই। এরপরে যদি আমরা টাকা না পাই, তখন হেড স্যারকেই আমাদের টাকা ওনার বেতন থেকে বুঝিয়ে দিতে হবে, না স্কুলে পুরোপুরি তালা মারা হবে। আমাদের 10,000 টাকা 8 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকাটা আমাদেরকে দেওয়া হয়নি। সেখান থেকে ডেট পেরিয়ে গেছে। আমাদের কাগজপত্র যে ডেটে নেওয়ার কথা ছিল সেই ডেটেও কাগজপত্র নেওয়া হয়নি। আমাদের যে ডেটে নেওয়ার কথা তার দুদিন আগে বলেছে, তাহলে আমরা কি করে দেবো? ওই জন্য আমরা তালা মেরেছি। আমাদের সাথে খুব খারাপ বিহেভ করছে, বাট আমাদের 8 তারিখে সব স্কুলে টাকা ঢুকিয়ে দিয়েছে। আমাদের স্কুলে কেন ঢুকাচ্ছে না? ট্যাপের টাকা আমাদের হেড স্যার আমাদের সাথে অনেক খারাপ বিহেভ করছে। আমাদের স্কুলে এখনো কোনো কাগজপত্র এখন জমা করিনি। আমাদের 2-3 বার করে কাগজপত্র জমা দিতে বলেছে, আমরা দিয়েছি সেই কাগজপত্র। কিন্তু আমাদের তালা আপাতত খুলে দেওয়া হয়েছে। ওরা বললো যে 20 তারিখের মধ্যে যদি টাকা না দেওয়া হয় তাহলে এরাই এখান থেকে স্টেপ নেবে। কে বললো? এই ক্লাবের সদস্যরা বলেছে যে সব স্টুডেন্ট মিলে আবার তালা মারতে তখন। যদিও অভিযোগ উড়িয়ে প্রধান শিক্ষকের দাবি, ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে বৈধ কাগজপত্র সঠিক সময়ে না জমা দেওয়ার কারণে টাকা ঢোকেনি। তবে তিনি ব্যবস্থা করবেন বলে আশ্বাসও দিয়েছেন। যেগুলো হয়েছে 164 জন অনলাইনে হয়েছে, তাদের বৈধ কাগজপত্র অনলাইনে নিয়েছে। আচ্ছা, যাদের নেয়নি তাদের কাগজপত্র প্রচুর হয়। এছাড়া জমা নেওয়া হয়েছে দরখাস্ত 3 মাস আগে, সেই 3 মাসের মধ্যে এরা কেউ ফর্ম নিয়ে আসে, টাকা 20 জন বাদ পড়ে। এখন আমরা যেহেতু অনলাইন কাগজপত্র পাইনি, অনলাইনে পাঠাতে পারি। ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নয়নে রাজ্য সরকারের তরফে ট্যাবের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক স্কুল পড়ুয়ার জন্য বরাদ্দ হয়েছে 10,000 টাকা। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার স্কুল থেকে অভিযোগ উঠেছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বহু পড়ুয়া ট্যাবের জন্য বরাদ্দ যে 10,000 টাকা তা তারা পায়নি। কিন্তু কিছু ক্ষেত্রে সেই টাকা পড়ুয়ার অ্যাকাউন্টে জমা হলেও পরে সেই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। জানিয়ে প্রশ্ন উঠেছে আগেই। ট্যাব কেলেঙ্কারির অভিযোগও সামনে আসে, প্রতিবাদও হয়েছে অনেকাংশে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তা প্রমাণিত উত্তর 24 পরগনার দুলদুলির মজবাড়ি ডিএন হাই স্কুলের ঘটনায়। এখন দেখার, পড়ুয়াদের দাবি অনুযায়ী 20 তারিখে ট্যাবের টাকা তারা পায় কিনা। নজর থাকবে সেদিকেই।